কোনো রকম সোডা ছাড়াই বানিয়ে নিন সকালের স্বাস্থ্যকর এই জলখাবারের রেসিপিটি। আর সাথে যদি এই রকম একটা টেস্টি চাটনি থাকে তাহলে তো মন্দ হয় না। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মাত্র 1 বাটি আটা ও সামান্য কিছু উপকরণ দিয়ে কোনো রকম সোডা ছাড়াই একটি হেলদি ও টেস্টি জলখাবারের রেসিপি। আর সাথে থাকছে খুবই টেস্টি একটি চাটনির রেসিপি। আসুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি বাড়িতে কিভাবে বানাবো। রেসিপিটি বানাবার জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এর জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ আটা। নাস্তাটি ক্রিস্পি করে নেওয়ার জন্য দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ সুজি। এরই সাথে দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ চালের গুঁড়ো। তবে হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে এটা স্কিপ করতে পারেন, আর এর পরিবর্তে 1 বাটি সুজি ব্যবহার করে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে অনেকটা পরিমাণে জল দেব না, অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর শুকনো উপকরণের মধ্যে চালের গুঁড়ো রয়েছে, তার জন্য জলের পরিমাণ একটু বেশি লাগবে। দেখুন ব্যাটারটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এভাবে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এখন চাটনি তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের টুকরো করে নেওয়া পেঁয়াজ। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন, 1 ইঞ্চ পরিমাণ টুকরো করে নেওয়া আদা। এরপর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টুকরো করে নেওয়া টমেটো। দিয়ে দিলাম 1 মুঠো চিনেবাদাম। বাদামগুলো শুকনো কড়ায় কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়ে এরপর ঠান্ডা করে নিয়ে খোসাগুলো উঠিয়ে নিয়েছি। এখন ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণগুলোর স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো পেস্ট তৈরি করে নিয়েছি। এখন চাটনি তৈরি করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ও 1 চা চামচ পরিমাণ কালো সরষে বা রাই। মশলাগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে। গোটা মশলাগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 8-10টি কারি পাতা দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে নেওয়া পেস্ট। মিক্সির জার ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এখন সমস্ত উপকরণ নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এভাবে প্রায় 2 থেকে 3 মিনিট ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না মিশ্রণ থেকে জল একেবারেই শুকনো হয়ে আসে। এরপর দিয়ে দিলাম একটা গোটা পাতি লেবুর রস। আবারও নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখুন চাটনি থেকে তেল ছেড়ে এসেছে আর চাটনিটা অনেকটাই শুকনো হয়ে গিয়েছে। এই সময় গ্যাস অফ করে চাটনি উঠিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে। দেখুন তৈরি হয়ে গেছে টেস্টি চাটনি। 10 মিনিট পর ব্যাটারের উপর থেকে ঢাকনা উঠিয়ে নিয়ে ব্যাটারটা আরও একবার মিশিয়ে নিতে হবে। আর দেখুন সুজি দেওয়ার ফলে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। জল দিয়ে ব্যাটার আরও পাতলা করে নিতে হবে। দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম রাখতে হবে। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব আরও কয়েকটি উপকরণ। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গোটা জিরে, 1 চা চামচ চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম অর্ধেক গ্রেট করে নেওয়া গাজর, 2টো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। ব্যাটার তৈরি করে নেওয়ার সময় লবণ ব্যবহার করেছিলাম, সেই জন্য আর লবণ ব্যবহার করলাম না। তবে লবণের পরিমাণ কম হলে এই সময় আরও একটু লবণ ব্যবহার করে নিতে হবে। আবারও সমস্ত উপকরণগুলো ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ব্যাটার খুব ভালো মতো তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সাদা তেল। তেল প্যানের চারিধারে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এরপর 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিতে হবে গরম প্যানের মধ্যে।
আর এভাবে ব্যাটারটা ছড়িয়ে নিতে হবে প্যানের চারিধারে। মিডিয়াম ফ্লেমে এভাবে 1 মিনিট রান্না করে নিতে হবে। দেখুন 1 মিনিট পর নাস্তাটির উপরের কালার অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর উল্টে দিতে হবে অপর পিঠটি হওয়ার জন্য। এভাবে উল্টে পাল্টে নাস্তাটি একটু ক্রিস্পি করে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন নাস্তাটি জালিদার ও ক্রিস্পি হয়েছে। মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 বার উল্টে পাল্টে এইভাবে নাস্তাটি একটু ক্রিস্পি করে তৈরি করে নিতে হবে। দেখুন একটা নাস্তা তৈরি করে নিয়েছি। এখন উঠিয়ে নিলাম একটি প্লেটের মধ্যে। বন্ধুরা, আরও একটি নাস্তা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন গরম প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 হাতা ব্যাটার। এরপর এভাবে 1 মিনিট মতো রান্না হওয়ার পর নাস্তাটির ওপরের কালার চেঞ্জ হয়ে যাবে। এই সময় সামান্য পরিমাণ তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে পাল্টে নিতে হবে অন্য পিঠটি রান্না হওয়ার জন্য। এরপর নাস্তাটি ভাঁজ করে উঠিয়ে নিতে হবে প্লেটের মধ্যে। বাকি নাস্তাগুলো এভাবেই তৈরি করে নিতে হবে। নিজের পছন্দ মতো সবজি দিয়ে আপনিও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই হেলদি ও টেস্টি নাস্তা রেসিপিটি। আশা করি রেসিপিটি আপনাদের ভালোই লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।